আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না। এই যে আপনারা অন্য মানুষদেরকে নিয়ে নেগেটিভ কথা বলে বলে আপনারা যে আপনাদের পেজের ফলোয়ার্স বাড়ান বা রিচ বাড়ান, মানে এটাতে কি সার্থকতা? মানে এটা কি খুব পজিটিভ কিছু নাকি নেগেটিভ কিছু? আমি দেখেছি যে আমাকে এরকম অনেকেই আছে যে মানে ওত পেতে থাকে যে কবে আমার কোন ইন্টারভিউ আছে, কবে কবে আমি কি বলছি সেইখানে নিচেতে মানে নিচে গিয়ে ডিফেম করার চেষ্টা করে আর কি। তো এইটা আসলে কেন হয় বলেন তো আমাকে একটু, মানে আমার যতটুকু ধারণা, আমার মনে হয় এরা এদের লাইফ নিয়ে হ্যাপি না, মানে এনারা এনাদের জব নিয়ে হ্যাপি না, যেই প্রফেশনটাতে আসলে নিজেকে দেখতে চেয়েছিলেন বা যতটুকু আই গেস মানে স্যালারি এক্সপেক্ট করেছে বা যে রকমটা আসলে চেয়েছিল যে এইভাবে আমার ক্যারিয়ারটা আসলে স্ট্যাবলিশড হবে, এইভাবে মনে হয় হয়নি, বা রেজাল্টটা ঠিকঠাক মতো হয়নি, বা মানুষ মনে হয় একটু কম পাত্তা দিছে, বা ধরেন আই ডোন্ট নো, বাট ওয়াই পিপল আর নট সিকিউর, লাইক হয় না যে আমার কিন্তু কখনো কোনো সেলিব্রিটি দেখলে এরকম মনে হয় না যে যাই তো একটু গিয়ে একটু হাবিজাবি বলে আসি, এটাই আমার শান্তি, বা কাউকে নিয়ে দুইটা বাজে কথা বলতে পারলে আমার খুব একটা শান্তি লাগে না। আমার না কখনো, আমার সাথে যদি কোনো মানুষ অন্যায়ও করে, ধরেন 1-2 বছর পরে আমি শুনলাম যে সে ভালো আছে, একটা গুড নিউজ শুনলাম, বিয়ে করছে, বাচ্চা হয়েছে, বা ধরেন ভালো একটা জব পাইছে, এরকম কিন্তু অনেক হয়েছে যে আমার সাথে হয়তো অনেক ঝামেলা হয়েছে বা আমাকে হয়তো অনেক কষ্ট দিয়ে কথা বললো। যখন আমি শুনি বিং এ ওমেন আরেকটা মেয়ে এরকম একটা সময় মানে পার করছে, তো মানে হ্যাপি মোমেন্ট, আমার তখন মনে হয় কি যে বাহ মাশাল্লাহ, যাক ভালো থাকুক আর কি। আমি চাই এত ভালো থাকুক, এত ব্যস্ত থাকুক যে মানুষকে নিয়ে নেগেটিভ চিন্তা যাতে না হয়। আমার কাছে এরকম এমন অনেক ইনফরমেশন আছে, আমি চাইলেই আসলে বলে ঢাকঢোল পিটাইতে পারি, বাট আমার তখন গিয়ে মনে হয় কি, যেখানে আল্লাহ নিজে চান নাই যে এই জিনিসটা সাধারণ মানুষ জানুক, সেটা আমি জানানোর কে?